কলকাতার হৃৎপিণ্ডে ধুকপুক করছে শিয়ালদহ স্টেশন। দিনভর যাত্রীদের কোলাহলে ভরাই জায়গা, কিন্তু শেষ ট্রেন ছেড়ে গেলে চারপাশে নেমে আসে অদ্ভুত এক শূন্যতা। লোকেরা বলে সেই শেষ ট্রেনেই লুকিয়ে থাকে কিছু অজানা রহস্য। কেউ কেউ দেখেছে অচেনা মুখ, কেউ শুনেছে অদ্ভুত কান্না। সেদিন ছিল 17 সেপ্টেম্বর। কলকাতার আকাশে সারাদিন ধরে বৃষ্টি নামছিল। মাঝে মাঝে বজ্রপাত আর বিদ্যুতের ঝলকানি শহরের প্রতিটি গলিকে কাঁপিয়ে তুলছিল। রাত নামতেই শহর যেন আরও অচেনা হয়ে উঠল। ট্র্যাম লাইনের ওপর জমে থাকা জল ছোট ছোট নদীর মতো বয়ে যাচ্ছিল, আর রাস্তার বাতিগুলো অদ্ভুতভাবে মিটমিট করে জ্বলছিল। রাত তখন 11:30। অরিন্দম চ্যাটার্জি, বয়স 28, আইটি কোম্পানির জুনিয়র অ্যাসোসিয়েট। প্রতিদিনের মতো কাজ শেষ করে সেক্টর 5 থেকে ফিরছে। সাধারণত বাস ধরে শিয়ালদহ পর্যন্ত এসে ট্রেন ধরে সে বাড়ি যায়, কিন্তু সেদিন এত বৃষ্টি যে ট্যাক্সিও পাওয়া যাচ্ছিল না। ভিজে গায়ে ভিজে জুতো নিয়ে সে দৌড়ে ঢুকল শিয়ালদহ স্টেশনে। সাধারণত এত রাতে স্টেশন প্রায় ফাঁকা থাকে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিন অল্প কিছু মানুষ এখানে ওখানে দাঁড়িয়েছিল। হকাররা সবাই তাদের জিনিসপত্র গুটিয়ে নিয়েছে, চাওয়ালারা দোকান বন্ধ করে দিয়েছে, কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 4-এ দাঁড়িয়ে আছে একটা ট্রেন। ডিসপ্লে বোর্ডে লেখা ঠাকুরনগর ডাউন লোকাল। অরিন্দম স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, শেষ পর্যন্ত একটা ট্রেন পেলাম। ট্রেনে উঠে সে অবাক। কামরা প্রায় ফাঁকা, হাতে গোনা কয়েকজন যাত্রী। এক বৃদ্ধা সাদা শাড়ি পরে মাথা নিচু করে গুনগুন করছে। জানালার ধারে বসা এক পুরুষ, টানা চেহারা, চুপচাপ বাইরে তাকিয়ে। কামরার অন্য প্রান্তে এক লাল শাড়ি পরা মহিলা মাথা নিচু করে বসে। অরিন্দম সিটে বসল। ট্রেনটা ধীরে ধীরে ছাড়ল। প্রথম কয়েক মিনিট সব স্বাভাবিকই লাগছিল। অরিন্দম সারাদিনের ক্লান্তির পর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখটা বন্ধ করে সিটের ওপর গা এলিয়ে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর সে অনুভব করল কামরার ভেতরটা হঠাৎ যেন বরফ শীতল হয়ে গেছে। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, তবুও কলকাতার সেপ্টেম্বরের রাতে এত ঠান্ডা হওয়ার কথা নয়। সে অবাক হয়ে চারপাশে তাকালো। বৃদ্ধা তখনও সেই অচেনা সুরে গান গাইছে। গানটা বাংলার লোকগানও নয়, আবার সংস্কৃতের স্তোত্রও নয়। অদ্ভুত এক সুর, যার প্রতিটি শব্দ অরিন্দমের শরীরকে আরো শীতল করে দিচ্ছে। সে একটু এগিয়ে গিয়ে বলল, মা, এখনো কতক্ষণে ঠাকুরনগর আসবে জানেন? এই ট্রেন সবাইকে গন্তব্যে নামায় বাবা। কেউ ফিরতে পারে, কেউ পারে না। অরিন্দম শিউরে উঠল। ট্রেন দমদম পেরিয়ে যাচ্ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো স্টেশনই থামল না। আলো জ্বলছে না, সিগন্যাল নেই, বাইরে শুধু অন্ধকার মাঠ আর গাছের ছায়া। অরিন্দম দরজার দিকে এগোল। দরজা টেনে খোলার চেষ্টা করল, কিন্তু দরজা একটু আর নড়ছে না, যেন বাইরে থেকে আটকে রাখা। ঠিক তখনই তার কানে এলো এক ফিসফিসানি। ফিরে যেতে চাইছো, কিন্তু এখান থেকে তো কেউ ফেরে না। সে ঘুরে দাঁড়িয়ে দেখে লাল শাড়ি পরা মহিলা আস্তে আস্তে মাথা তুলছে। তার চোখের দৃষ্টি স্থির, যেন সেই কোনো আদিকাল থেকে সে পলক ফেলে না। অরিন্দম এবার সত্যি ভয় পেয়েছে। তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। নিজেকে একটু সামলে আবার দরজা খোলার চেষ্টা করতে লাগলো। এবার জানলার ধারে বসা পুরুষটা হঠাৎ প্রথমবারের মতো কথা বলল। তার গলা কর্কশ, যেন ভাঙা রেডিওর শব্দ। এই ট্রেন কেবল মৃতদের নামায়, তুমি বোধহয় ভুল করে উঠে গেছো। কি বলছো? আমি তো বেঁচে আছি। লোকটির মুখে যেন
একটি শয়তানি মুচকি হাসি লেগে আছে। অরিন্দম কেঁপে উঠল। ঠিক তখনই হঠাৎ পুরো ট্রেনের আলো একসাথে নিভে গেল। চারিদিক নিকষ কালো অন্ধকার। অরিন্দম নিজের হাত পা ঠিক করে ঠাওর করতে পারছিল না। এমন সময় হঠাৎ অন্ধকারে ভেসে এলো সেই বৃদ্ধার ফিসফিসানি। বটগাছের নিচে নেমে পড়ো, না হলে তুমিও এখানে বন্দী হবে চিরদিন। হঠাৎ ট্রেন এক ঝাঁকুনি খেল। অরিন্দম বুঝতেই পারল না কখন দরজাটা খুলে গেছে। তীব্র বাতাসে ঝাপটা তাকে বাইরে ছুড়ে দিল। সে চোখ খুলল। চারপাশে গভীর অন্ধকার। কেবল দূরে দেখা যাচ্ছে একটা বিশাল গাছ, তার ডালপালা যেন আকাশ ছুঁয়ে গেছে। অরিন্দম হাঁপাচ্ছে, তার শরীর কাঁপছে। বৃদ্ধার গলার আওয়াজ এখনো ভেসে আসছে, এখানেই সব যাত্রা শেষ হয়। গাছটার দিকে এগোতেই অরিন্দম দেখল মাটির নিচে অসংখ্য খুলি আর হাড় ছড়ানো। গাছের ফাঁক দিয়ে হঠাৎ অসংখ্য ছায়া বেরিয়ে এলো। কেউ পুরনো ধুতি পরা ব্রিটিশ আমলের লোক, কেউ সাদা এপ্রেন পরা ডাক্তার, কেউ একেবারে সাধারণ যাত্রী। তাদের সবার চোখ স্থির, পলক পড়ে না। তারা একসাথে ফিসফিস করছে, আমরা সবাই ভুল করে উঠেছিলাম শেষ ট্রেনে। অরিন্দম ভয়ে পিছিয়ে যেতে লাগলো। হঠাৎ চারপাশে অন্ধকার ছেয়ে গেল। দূরে আবার সেই ট্রেনের সিটি বাজলো। ট্রেনটা আবার আসছে, তাকে তুলে নিয়ে যাবে। সে ছুটল, দৌড়ে বটগাছ থেকে দূরে যেতে চাইল, কিন্তু মাটি যেন কাদা নয়, রক্তে ভিজে আছে। সে আপ্রাণ দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু সে যতই দৌড়ায় নিজেকে 1 ইঞ্চিও এগিয়ে নিয়ে যেতে পারে না। বেশ খানিকক্ষণ একই স্থানে দৌড়ে এসে হাঁপিয়ে যায়। তার পা আর চলে না। তাকে ঘিরে সেই মৃতের দল অট্টহাসি রোল তুলেছে। অরিন্দম আর পা চালাতে পারে না, থেমে যায়। এবার সে দেখে সেই ট্রেনের লোকটা গাছের ফাঁক থেকে বেরিয়ে এসে হাত বাড়িয়ে বলল, এবার এসো, এবার তুমি আমাদের সঙ্গেই থাকবে। অরিন্দম আর তার স্নায়ুর নিপীড়ন সহ্য করতে পারল না। মাথাটা কেমন যেন ঘুরে গেল তার। কিছুক্ষণ পর আর দাঁড়িয়ে থাকতে না পেরে মাটিতে পড়ে গেল। আর তাকে দেখে সেই অশরীরী দল যেন অট্টহাসিতে ফেটে পড়ল। তাদের সেই হাসি আকাশ বাতাসে প্রতিধ্বনিত হয়ে আশেপাশের পরিবেশটাকে আচ্ছাদিত করে দিল। পরদিন ভোরে স্টেশনের এক কুলি শিয়ালদহ ইয়ার্ডের কাছে একটা ফাঁকা কোচ খুঁজে পেল। কোচে কেউ নেই, কিন্তু সিটের ওপর রাখা একটা ভেজা টিকিট, যেখানে অরিন্দমের নাম লেখা একটি আইডেন্টিটি কার্ড। সেদিন থেকে আজ পর্যন্ত আর কোনো দিন তাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে কিছু যাত্রী শিয়ালদহ স্টেশনে অদ্ভুত এক ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখেন, যার কামরায় স্থির চোখওয়ালা মানুষরা বসে থাকে, আর এক বৃদ্ধা চুপচাপ হাসে। লোকমুখে আজও শোনা যায়, শেষ ট্রেনটা ধরো না, ওটা মৃতদের জন্য।